পার্ক হোটেল, গ্যালাক্সি এই হোটেলের একটা পার্ট, এই লবি। আজ ইম্পার ইলেকশন প্রসঙ্গে এক গেট টুগেদার নয়, মিটিং আছে। ইম্পায় যে অরাজকতা চলছে তারই বিরুদ্ধে বললে ভুল হবে। পুরো সংগঠন ইম্পার যারা অন্য ধরনের সিনেমা প্রযোজনা করেন, প্রডিউসার, ডিস্ট্রিবিউটার, এক্সিবিটার, মেম্বার, তাদের নিয়ে আজকের বৈঠক। এখানে অঞ্জন বসুকে দেখা যাচ্ছে, কেন দাগা, অরিজিৎ দত্ত, ডাকনাম দাদুল্লাহ, তিনিও আছেন। অনেক ইম্পার অল সেকশন মেম্বার এখানে হাজির হয়েছেন। আজকের এই মিটিংয়ে প্রধান উদ্দেশ্য এবার ইম্পার ইলেকশন, কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং তত্ত্বাবধানে এবার ইলেকশন হবে। এখানে অনেক মেম্বার এসেছেন। ইনি হচ্ছেন বজরং লাল আগরওয়াল, পাশেই দাঁড়িয়ে বন্যী বিকাশ ব্যানার্জি, আমাদের ইম্পার পুরনো মেম্বার দুজন, এবং বিএফটিসিসির ইনি একজন কর্ণধার। থ্যাংক ইউ। আপনার বজরংজি, আপনার কীরকম লাগছে? এই মিটিংটা সফল হবে আগামী ইলেকশনের জন্য? हाँ? कोशिश करने वाले की कभी हार नहीं होती। कोशिश करना चाहिए, कोशिश कर रहे हैं सर। कोशिश करना चाहिए। সামনেই বসে অঞ্জন বসু, এই হচ্ছেন দাদুল্লাহ, আমাদের ইম্পার অরিজিৎ দত্ত, ভক্তদা, প্রবাসে বিজয় খেমকা, ইনি হচ্ছেন অঞ্জন বসু, মাঝের যিনি বসে আছেন। সব নিজে লিখে দিয়েছে, সব টাইটেল রেকর্ড। তাহলে এরা যদি টাইটেল রেকর্ড, তাহলে আর্টিকেল কি বলছে? এরা ভোট দিতে পারবে না, আর্টিকেল তো তাই বলছে না, এদেরকে দিয়ে ভোট দেওয়া হবে। এটা হচ্ছে মেন কেস, এটা ভোট দিতে পারবে না। আমরা কেউ বলার না, যা বলবো আর্টিকেল বলে দিয়েছে না, এরা সব বোঝাটা কোথায়? কেন এবার চাইছে? যারা আজকে রেনু করাতে যাচ্ছে এমপাতে বা কোনো মেম্বারশিপ করতে যাচ্ছে, তাদেরকে ডেকে নিচ্ছে চেম্বারে, তার নাম্বারটা নিয়ে নিচ্ছে, পার্সোনাল নাম্বারটা নিচ্ছে, তাপসকে ডেকে নিচ্ছে, রেন্টটা করে দেয়। এই ধরনের ভোটার আছে, বড় কথা বলছি, নাম্বার নিচ্ছি, ওটাতে তো ঠিক আছে, প্রসিডিউর আছে, ব্যবস্থা দিচ্ছি। ওইখানে বলছি আমার ছেলেকে হিরো করো, এই প্রোডাকশন ম্যানেজারকে বাদ দাও, এইকে নাও, এটা রেকর্ড আছে, এইকে নাও। আর বলছে ইনডাইরেক্ট আমাকে ইপি করে নাও, আমি সব কাজ করি। এটা খারাপ। ইপি, হ্যাঁ, এক্সিকিউটিভ প্রোডিউসার। এটা হচ্ছে तुम प्रेसिडेंट है, तुम बुला के नंबर दे रहा है, वो कर रहा है, ठीक है। নকাই বাবু, এবার আছে নকাই বাবু, এটা তো প্রিয়া বাবু। নকাই বাবু 2007-এ একটা সাউথ ইন্ডিয়ার ছবি নিয়েছিল, নিয়ে ওটা আর কি লাভ পারে না কি একটা ছবি নিয়ে, 2005-এ একটা ছবি নিয়ে, বেশ ভালো কথা। ছবি নিয়ে করেছিস, ঠিক আছে, অ্যাজ পার দ্য আর্টিকেল অফ দ্য অ্যাসোসিয়েশন ডিস্ট্রিবিউটারদের একটা ছবি নিয়ে করলেই হবে। কিন্তু তার সঙ্গে আর্টিকেল আরও অনেক কথা বলেছে। আর্টিকেল বলছে যে সিএল নাম্বার 20
যে তোমার বিজনেসটা রানিং আছে কিনা সেটা তুমি দেখাও রে বাবা। তাহলে বিজনেস রানিং দেখানোর জন্য কি দরকার আছে? আর্টিকেল বলছে প্রত্যেকেরই ট্রেড লাইসেন্সটা লাগবে, 12(4)(a) প্রত্যেকের ট্রেড লাইসেন্সটা লাগবে, কারণ ট্রেড লাইসেন্স না হলে গিয়ে ব্যবসা করতে পারবে না। ব্যাংক আজকের হ্যাঁ আজকের এই পার্ক হোটেলে যে জমায়েত, এখানেই কিন্তু অনেক বড় বড় প্রডিউসার বসে আছেন, যারা এক একজন বড় বড় বাজেটের সিনেমা তৈরি করেছেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এমন প্রডিউসারও আছেন এখানে। তাদের সামনে থেকে দেখলে চেনা যাবে না, কিন্তু তারা এক একজন বড় বড় সিনেমার, বড় বাজেটের সিনেমার প্রডিউসার। আজকে তুমি যখন এমপাতে গিয়ে রেজিস্ট্রেশন করছো, তোমাকে 16,290 টাকা দিতে হচ্ছে। আজকে আমি একজন বড় প্রডিউসারের নাম বলছি, অশোক ধানুবাবু, ওখানে গিয়ে 16,250 টাকাতে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তোমার মধ্যে আর অশোক ধানুকার মধ্যে কোনো ডিফারেন্স আমি পাই না। তুমি সেই ডিফারেন্সটা কেন করতে দেবে ভাই? তুমি তোমার টাকাতে ব্যবসা করছো, ওর টাকাতে ব্যবসা করছে। অত ভয় পাওয়ার কিছু নেই, নিজের অধিকারটা নিজেকে ছিনিয়ে দিতে হবে, নিজের অধিকারটা বুঝতে হবে। তুমি গিয়ে আজকে এমপাতে দাঁড়িয়ে আছো, এমপাতে দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাপসের সঙ্গে কথা বলছো, তাপস বসে বসে কথা বলছে, তাপসকে মায়না দিচ্ছ কিন্তু তুমি। এগুলা বারণ করতে হবে, এগুলা দৃষ্টিকটু লাগে। আপনারা বোম্বেতে যাবেন, বোম্বে এমপাতে যাবেন, দেখবেন আজকে আপনি। ইনি অঞ্জন বসু, অরোরা ফিল্মসের বর্তমান অন্যতম কর্ণধার। বহু সিনেমা তিনি প্রযোজনা করেছেন এবং সেসব সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। ইম্পায় যে অরাজকতা চলছে, অঞ্জন বসুর কাছে প্রশ্ন, এইটা কি আপনি সমর্থন করেন? অরাজকতা কোথাও হলেই সমর্থন করি না। ইম্পায় অরাজকতা চলছে কিনা সেটা জানার মতন আমাদের সময় আসে যখন আমরা নতুন করে নির্বাচন হয়। হ্যাঁ, এই যে পিয়া সেনগুপ্ত, না ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলা উচিত নয়, কিন্তু আমি যেটা বলছি, আমাদের যখন নতুন একটা আবহাওয়া তৈরি হচ্ছে, সেই আবহাওয়ায় যারা সত্যি সত্যি চলচ্চিত্র নিয়ে নিযুক্ত সেই মানুষগুলি যাতে আসে, এবং যারা নিযুক্ত নন, যারা শুধু এর থেকে লাভ করতে চান, তারা যেন সরে যায়। তাহলে বাংলা চলচ্চিত্র এই যে হাইকোর্টের নির্দেশকে অমান্য করে প্রেসিডেন্টের চেয়ারে বসে আছেন পিয়া সেনগুপ্ত এবং তার টিম, এটাকে ঠিক করছেন? একজন সাধারণ সদস্য হিসেবে এআইপিএস এর ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা জানার কথা আমার নয়। আমি যেটা জানার কথা শিখছি, সেটি সব থেকে পুরনো সমস্যা হিসেবে আমি এটা বলতে পারি, এমন একটা আবহাওয়া তৈরি হোক যেখানে সবাই মিলেমিশে ঠিক করে কাজ করবেন বাংলা ফিল্মের উন্নতির জন্য, শুধুমাত্র নিজেদের উন্নতির জন্য নয়। না, এই যে কোনো কোর্ট যেটা নির্দেশ, মহামান্য আদালত যেটা নির্দেশ, কলকাতা হাইকোর্ট যেটা অর্ডার করেছেন, সেটা যে কোনো সিনেমা প্রযোজনা না করে রিলিজ, সেসব সিনেমা রিলিজ না হয়েও কোর্ট ইম্পায় কোনো মেম্বার থাকতে পারবেন না, মানে ভোট দেওয়ার অধিকার তাদের নেই। এবং ইম্পায় চেয়ারে বসে থাকা তো একেবারেই বেআইনি, তা সত্ত্বেও জোর করে বসে আছেন। এইটা সাধারণ সদস্যদের জন্য কতটা ক্ষতিকারক আপনি মনে করেন? ইম্পার সংবিধানে যদি বলা থাকে, যা বলা আছে সেটা ঠিক মতো যদি আমরা নিজেরা অবজার্ভ করি বা নিজেরা পালন করি, তাহলে কিন্তু বাংলা ছবি আবার ভারতের সামনে প্রথমে আসবে। সেটা আগে ভাববো, আমাদের চলচ্চিত্র নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া না করে পাসপোর্ট ব্যাংক হয়ে থেকে কী লাভ হবে? আমরা কিন্তু আন্তর্জাতিক হতে হবে, সেখানে আমরা প্রমোশন
ছোট করে ফেলছি নিজেদের কাছে। এগুলো কিন্তু প্রচারিত হচ্ছে, এগুলো কিন্তু সারা ভারতবর্ষে যাচ্ছে। হ্যাঁ। আমাদের নিজেদের ঝগড়া নিয়ে কী হবে? হ্যাঁ, ঠিক, ধন্যবাদ আপনাকে অঞ্জন দা। সত্যকে কিছুক্ষণের জন্য চাপা দেওয়া গেলেও তাকে কিন্তু আটকে রাখা যায় না, সে কিন্তু বেরোবেই, যেদিক থেকে হোক সত্য কিন্তু বেরিয়ে আসবে। এবার বেশি দিন নেই, 7 দিনের মধ্যে বেরোবে। 7 দিনের ভিতরে এমপাতে পুলিশ ঢুকবে, স্যাকচার করে ওকে টেনে নামাবে চেয়ার থেকে। কন্টেম্প অফ কোর্ট করছে ও। ইম্পার এখন মোট কতজন লিগ্যাল মেম্বার, মানে লিগ্যালি? লিগ্যাল অনলিগ্যাল না, সবাই লিগ্যাল। না, এমপাতে সবাই যারা মেম্বার আছে তারা সবাই লিগ্যাল। হ্যাঁ, কিন্তু কেউ যে কিন্তু আপনি যে বললেন না যে বারবার কিন্তু বলছি একটা মানে জেনুইন মেম্বার, জেনুইন, সবাই জেনুইন, 102 কেউ 2 নম্বরের মেম্বার নয়। না, আমি ওটা বলছি না, এক মোট কত? এলিজিবল মেম্বার, ভোটার, এলিজিবল ভোটার ভোটার। হ্যাঁ, 102 জন এলিজিবল ভোটার আছে। প্রোডিউসার 102 জন, 52 জন আছে প্রোডিউসার, ডিস্ট্রিবিউটর, 72 হচ্ছে অনলি এক্সিবিটর, অ্যাসোসিয়েট 8 জন। 8 জন। এটাই জানতে চাইছিলাম যে এখন এলিজিবল কথা বল, তোমাকে চ্যানেল কোথায়? হ্যাঁ মিলন, ওই আপনি যেটা বললেন যে বেআইনিভাবে পিয়া সেনগুপ্ত ইম্পার প্রেসিডেন্টের চেয়ারে বসে আছেন, এটা কি আপনি মনে করেন যে বেআইনি? 200%। কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করে চেয়ারে বসে আছেন, প্রেসিডেন্টের চেয়ারে বসে আছেন পিয়া সেনগুপ্ত। শুধু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডাবল বেঞ্চের আদেশকে অমান্য করে এক্সপায়ার্ড মৃত ব্যক্তি কি করে চেয়ার পায়? কি করে চেয়ার পায়? এটা নন মেম্বার আমাদের মেম্বার প্রেসিডেন্ট, এর চাইতে লজ্জা আমাদের কি আছে? এর চাইতে আমাদের কোনো লজ্জা আছে? I can still hear talking.